কোনো সাম্প্রদায়িক শক্তি ভারতকে ভাগ করতে চাইছে। ভারত ছাড়ো আন্দোলনের ৮২তম বর্ষপূর্তিতে প্রতিক্রিয়া তমলুকের বিধায়কের। ভারত ছাড়ো আন্দোলন ছিল তৎকালীন ভারতে ইংরেজ উপনিবেশিকদের প্রতি ব্যাপক নাগরিক অবাধ্যতা তথা ব্রিটিশ প্রবর্তিত সমস্ত জোর করে চাপিয়ে দেওয়া আইনগুলি অমান্য করা, যা পরবর্তীকালে ভারত থেকে ব্রিটিশদের গদি উপড়ে ফেলেছিল। প্রতিবছর ৯ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উদযাপিত হয়। সেই স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, এক মুহূর্ত নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে। বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে পালিত হলো ভারত ছাড়ো আন্দোলনের ৮২তম বর্ষপূর্তি অনুষ্ঠান। এদিন সকালে প্রাচীনতম পৌরসভা তাম্রলিপ্ত পৌরসভা থেকে মিছিল করে শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশে এসে শহীদ স্তম্ভের বেদিতে এবং শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করেন তমলুকের বিধায়ক তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন মহাপাত্র। এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায় এবং তমলুক সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাড়া সহ অন্যান্য কাউন্সিলররা। আগস্ট আন্দোলন আজকে ৯ই আগস্ট, আপনারা জানেন বাপুজি ডাক দিয়েছিলেন কুইট ইন্ডিয়া, কিন্তু ধিক করে এই আন্দোলন সংগঠিত করেছিলেন অনেক দিন ধরে। ৮ তারিখে সমস্ত নেতারা, তারা কিছু কুচক্রীদের যারা ইংরেজের সঙ্গে হাত মিলিয়েছিল, তাদের সঙ্গে হাত মিলিয়ে কারাবরণ করেছিলেন, কারারুদ্ধ করা হয়েছিল, তবু এই আন্দোলনকে রুখে দেওয়া যায়নি। ৯ই আগস্টের ইতিহাসকে আমরা শ্রদ্ধার সঙ্গে আজকে স্মরণ করছি। বিশেষ করে পূর্ব মেদিনীপুরে তারা ১২৪ জন তারা শহীদ হয়েছিলেন। এই যে ৪২-এর আন্দোলন শুরু হয়েছিল, ৪৪-এ গিয়ে যেটা শেষ হয়েছিল, তার প্রেক্ষিতে তারা শহীদ হয়েছিলেন। তাদের শ্রদ্ধা জানানো এবং আদিবাসী সমাজের মানুষ, কারণ আমরা সাঁওতাল বিদ্রোহ, সিধু কানু দহন, চুয়াড় বিদ্রোহ থেকে আরম্ভ করে সব কিছু আমরা ভুলে যাইনি, তাকেও আমরা স্মরণ করছি। তাদের নিবেদন করে মানুষকে একটা কথাই বলবো যে জাতপাতের ঊর্ধ্বে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখে সমস্ত রাজনৈতিক দিক, বিভিন্ন দলের বিভিন্ন ধর্মের মানুষ, সমস্ত রাজনৈতিক দলের মানুষ, আসুন আমরা একত্রিত হই। আমরা কোনো মূল্যেই কোনো সন্ত্রাসবাদীর কাছে মাথা নত করে ভারত ভাগ হতে দেব না, কোনো মূল্যেই বাংলাকে ভাগ হতে দেব না। তবেই হবে আজকে এই প্রকৃত শ্রদ্ধার নিবেদন। এ নিয়ে আজকে উত্তর দেওয়ার কোনো, আজকের দিনে উত্তর দেওয়ার নয়। কোন সাম্প্রদায়িক শক্তি বাংলার মানুষ, ভারত মানুষের লোক বিচার করবেন, এ মঞ্চ সেটা বলার নয়।